ভালো সুযোগ হানি, চল খরগোশগুলোকে এখান থেকে মুক্ত করতে হবে। এখানে তো এমন কেউ নেই যে বলবে বাসন্তী এই ডগিদের সামনে নাচিস না, কারণ এরা সবাই হলো হুলো বেড়া। কোনো প্রশ্ন? যদি আমার তরোয়ালটা জ্যাম না হতো না, এই হুলোগুলোর মজা দেখিয়ে দিতাম আমি, আর আমার রাজমুকুট নিয়ে নিতাম। এই তলোয়ার সত্যি সত্যি জ্যাম, নাকি এই অবস্থায় বাহানা বানাবার জন্য রেখেছো? আরে নাচ কেন থামালে রূপা দিদি? নাচো, আরো নাচো। হ্যাঁ, আবার নাচছি। সাবধানে হানি, সাবধানে। এরা তো র্যাবিটদের খুব খারাপ অবস্থা করে রেখেছে। তুই একে চকমা দে, আমি খরগোশদের মুক্ত করছি। আমি কি করে দেব? আমার কাছে নেই তো চশমা। তুই দেখ, তোর কাছে আছে হয়তো। আরে চশমা নয়, চকমা চকমা। কিন্তু আমার মনে হয় ও অঘরে ঘুমোচ্ছে, চেষ্টা করা যাক। চুপ করো, চিৎকার বন্ধ করো। শান্তিতে একটু ঘুমোতেও দেয় না। আমরা বেঁচে গেছি ছোট ভাই। এ যত মাসেল বানিয়েছে দেখে মনে হচ্ছে এ জিম করে না, জিম ওকে করে নিশ্চয়ই। চুপ কর আর এগিয়ে চল, ও ঘুমিয়ে পড়েছে। আর এরাও ভয়ের চোটে আর চেঁচামেচি করবে না। কেমন আছো তোমরা? দেখো, আমাদেরকে তোমার রাজা পাঠিয়েছে, আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। ভয় পেও না, আমরা তোমাদের মুক্ত করতে এসেছি। বন্ধ করো তোমাদের চিৎকার। কেউ তো নেই এখানে, ফালতু চিৎকার করো না, আমাকে ঘুমোতে দাও। ছোট ভাই, এই দেখ, ওর কাছে লকারের চাবি আছে। ওত্তেরি ওত্তেরি, আরে ভাই, ওকে ওকে। কিছু কর হানি, আমাকে ছাড়া। ওকে। এই যে দাদা, আমার ভাইয়ের দম আটকে যাচ্ছে, ওকে ছেড়ে দিন প্লিজ। পাগল হয়ে গেছিস নাকি? ওকে কেন জাগাচ্ছিস? অন্য কোনো উপায় ভাব। সরি ছোট ভাই, এখন তো আমার কাছে আর একটাই আইডিয়া আছে। আরে ও বলছে ওর নাকে সুশুরি দে। হানি, আমাকে সাহায্য কর। পেয়ে গেছি চাবি। আচ্ছা, তাহলে তোমরা আমাকে তখন থেকে বিরক্ত করছো। তুই একে সামলা, আমি খরগোশদের উদ্ধার করছি। ওকে, কিন্তু আমি ওকে কি করে সামলাবো ছোট ভাই?
দেখো আমি কিন্তু খুব ভয়ঙ্কর, আমি ক্যারাটেও করতে পারি। ওই মা, খুব জোরে লেগেছে। আমি খুব ভালো পিষে ফেলতে জানি, এই দেখ। এক্ষুনি দেখাচ্ছি তোমাকে আমার পাওয়ার। এইবার এই ইটটাকে আমি কেমন ভাঙছি দেখো। আসলে অনেকদিন করিনি তো, তাই একটু ভুলে গেছি। দেখো, এই মাসল টাসল বানিয়ে কিচ্ছু হয় না, বুকের পাটা থাকা চাই। অনেক হয়েছে, এবার তোকে মজা দেখাচ্ছি। আমি বলছিলাম বুকের পাটা আর মাসল দুটোই থাকা উচিত। আপনার মাসলেও বিশাল বুকের পাটা, কিন্তু দাদা একটু আস্তে ধরুন না, আমার প্রাণ যে যায় যায়। হাই! ছোট ভাই তাড়াতাড়ি কর। এখানে অনেকগুলো চাবি রাহানি, কিছুই বুঝতে পারছি না। এই নাও ডাক, এটা নিয়ে খেলা করো। নাও, খেলা হয়ে গেছে। ছেড়ে দাও আমাকে, ছোট ভাই বাঁচা। পেয়ে গেছি চাবি, এবার তোমরা সবাই স্বাধীন। আমাদের ছাড়ানোর জন্য অনেক ধন্যবাদ। ছোট ভাই আরে এই হুৎকা, তোমরা যাও, আমরা রাজা আর ওর শাহী মুকুট নিয়ে আসছি। রাজামশাই, হানিবানি আপনার প্রজাদের মুক্ত করেছে, এখন শুধু আপনার রাজমুকুটটা বাকি। তুমি সত্যি বলছো? হ্যাঁ রাজামশাই, ওই দেখুন হানিবানি ওদের মুক্ত করে ফিরে এসেছে। তার মানে সব কাজ হয়ে গেছে, তাই তো? তাহলে আমি এখন যাই, এমনিতেও আমার দূর সম্পর্কের আত্মীয় আসবে। ওনার ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, চুপচাপ বাজাতে থাকো। বাহ রূপা দিদি, বাহ! দিদির নাচ তো হেব্বি, কিন্তু মিউজিকের লোকগুলো একটু বেশ হলো। এই যে বাছা ধান, বন্ধ করো এই নাচন কদন, এবার করতে হবে আমায় ভজন। কি কিন্তু আমি তো এখনো আরো নাচ দেখতে চাই। তাহলে ইন্টারনেটে দেখে নাও, এখন আর নাচন কদন না, এবার শুধু ভজন হবে, ভজন। ঠিক আছে, রেগে যাচ্ছ কেন? রাগ ফেলে দাও, ওয়াক থু করে। আমার বুগি, আমার সোনা, আমার বাবু। চুপ! তাহলে আমার ইন্টারনেট কানেকশনই দাও সোনা। তবে এতটাও দরকার নেই। খাবার বন্দোবস্ত করা হোক। খাওয়ার খাওয়ার। দেখো, এরা সবাই এখন খেতে যাবে, তাই আমরা রাজমুকুট নিয়ে নিতে পারি। নাচো সবাই, নাচো আজ রাতে সবাই নাচো। পার্টি অল নাইট। আরে শেষ হয়ে গেছে পোপাট। রূপা দিদি আমার নাম, আমি নাচবো যতক্ষণ আছে আমার প্রাণ, আমার প্রাণ, আমার প্রাণ। সবাই নাচো আমার সাথে, নাচো, নাচতে থাকো। দাঁড়া পোপাট, নাচা বন্ধ কর। ভালোই হয়েছে যে বাজনা থেমে গেছে, আরো নাচলে আমি চিরকালের মতো থেমে যেতাম। কোনো প্রশ্ন? শেষ হয়ে গেছে, তাহলে আমি এখন আসি, গিয়ে তোমার জন্য আমি খাবার বানিয়ে রাখবো।
চুপচাপ দাঁড়িয়ে থাকো। বড্ড জেদি তুমি। আমি রাজা মশাই, আমার সাথে ভালো করে কথা বলো। খরগোশের রাজা মশাই আমি। পর্দা খুলে গেল। কোথায় রে পর্দা? আর কে খুলে দিল? আরে এটা প্রবাদ বাক্য রে হানি, কেউ কিচ্ছু খুলে দেয়নি। যখন এক্সপোজ হয়ে যায় তখন এই কথা বলা হয়। রাজা মশাই এসেছেন, ওদের বিশেষ খাতির যত্ন করো সৈনিকেরা, আর অতিথিদের আমার বিশেষ পালোয়ানের হাতেই মার খাইও। অতিথি আমাদের খাতির যত্ন হওয়া চাই। চলে এসো পালোয়ানেরা, একটু খাতির যত্ন করে যাও। বানি, এরা তো সংখ্যায় অনেক বেশি রে। হ্যাঁ, এখন পালা এখান থেকে। ধরো ওদেরকে। দম থাকলে আমাদের ধরে দেখা। তাড়াতাড়ি চলো, ওরা যাতে পালাতে না পারে। দাঁড়াও। সামলে হানি। আরে না, আবার অ্যাটাক! এই নে। তাড়াতাড়ি দৌড়াও, না হলে ওরা আমাদের ধরে ফেলবে। আরে দাঁড়িয়ে যাও ভাই, আর দৌড়াতে পারছি না। চারিদিকে ছড়িয়ে পড়ো, রাজাকে বন্দি করে নাও। ধরে ফেলেছি। আরে না, দাঁড়াও, রাজামশাই পড়ে গেছেন। বন্দি করে নাও সবাইকে। এই, ও হাই, ওই আরে ধরে ফেলেছি সবাইকে, চলো একটু বিশ্রাম করা যাক। কি করছিস? আমি আবার গন্ডগোল করে ফেলেছি। আমায় দিয়ে কিছু হবে না। আরে আমি নখ দিয়ে দড়ি কাটতে বলছি। কিন্তু নখ নেই আমার। আই এম আ গুড কিড। আমি নখ কেটে রাখি। তুই গুড কিড নোস, তুই আসলে একটা গাধা। আপনার নাটকের জিনিসগুলো কোথায়? ওই দেখো। চল হানি, বেশ বদলাতে হবে, না হলে এরা আমাদের চিনে ফেলবে। তোমরা এখানেই দাঁড়াও, আমরা মুকুট নিয়ে আসছি। বাবু মশাই, সরকার বলেছে তোমরা হয়তো ক্লান্ত, গিয়ে রেস্ট করো। আমরা সামনে নেব। তোমাদের তো আগে এখানে দেখিনি। আরে বাবা, আগে তো তোমরা ওটাও দেখোনি। কি? আরে বাবা, ওই যে ওই যে ওই যে ওইদিকে, এবার দেখতে পেয়েছ? না। এবার দেখতে পাবে। পেয়ে গেছি মুকুট। বাহ, পেয়ে গেছি আমার রাজ মুকুট, পেয়ে গেছি। মুকুট পেয়ে গেছি, মুকুট পেয়ে গেছি। ওরা মুক্ত হলো কি করে? ধরো ওদেরকে। আরে ভাই, আবার ওই রাজা ফাঁসিয়ে দিল। এবার কি করবো আমরা? আমি জানি কি করতে হবে। আমার বন্ধুকে ডাকতে হবে।
দেখলি এসে গেছে আমাদের বন্ধুরা, বলেছিল ওরা আমাদের হেল্প করবে। স্পিডো ভাই আসছে রে, স্পিডো ভাই আসছে রে। আরে ওরা আবার কারা? আরে দাদা, এই মক্কেল আস্তে আস্তে দুনিয়া ধ্বংস হয়ে আবার গড়ে উঠবে। স্পিডো ভাইয়ের ইনসাল্ট। এখনই তোমাকে দেখাচ্ছি, যাই ইচ্ছে করো কিন্তু স্পিডো ভাইয়ের ইনসাল্ট করো না। বসে বসে শুধু খাবার জন্য রাখা হয়নি তোমাদের, ধরো। সত্যি বলছি ভাই, পুরো জমে গেছে। আরে সাবধানে ভাই, ব্যাটারি ডাউন হয়ে যাবে। আমি তো একে আগেই বলেছিলাম, খুবই সাহসী আর সৎ মনে হচ্ছে এদের। একদম মিথ্যা বলছে দাদা, অপমান করছিল আর বলছিল এদের চাটনি বানিয়ে খাবো। এখন আর অতীত ঘেটে কি হবে? দেখুন রাজা মশাই, আপনিও যোদ্ধা, আমিও যোদ্ধা, তাহলে যোদ্ধাদের ভাষায় কথা বলা যাক। আমাদের ক্ষমা করে দিন। আরে দাদা, লজ্জা করে না সর্দার হয়ে ক্ষমা চাইছো? সর্দার তুমি পায়ে পড়ে যাও। তুমি চুপ করে থাকো। সরকার আপনার হবে জয় জয়কার। আর মুকুট তো আমি বলছিলামই সর্দারকে যে আপনার মাথাতেই বেশি মানায়। দেখুন, আমরা আমাদের কথা রেখেছি। আপনি আপনার খরগোশ এবং মুকুট ফেরত পেয়ে গেছেন। এবার আপনি আমাদের বাড়ি ফিরতে সাহায্য করুন। নিশ্চয়ই, আমাদের রাজজাহাজ আনা হোক। যেমন আপনার রাজ তলোয়ার আর মুকুট, তেমনই আপনার রাজ শিপও হবে। জানি না যে আদৌ চলবে কি না। আপনি কোনো নর্মাল শিপ দিয়ে দিন, আমরা ওতে করেই চলে যাব। ঠিক আছে, তাহলে তোমাদের নরমাল জাহাজই দেব। রাজা মশাইয়ের কাছ থেকে এই জাহাজ তোমাদের যাও সেনাপতি, এদের ছেড়ে এসো। ভিডিও নেটে দিলে সেটা হয়ে যায় ট্রেন্ডিং। দেখলে বন্ধুরা, এটাই হলো আসল হ্যাপি এন্ডিং। ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখোনি। আমি বলছি এখন হার স্বীকার করো।
মই মচকু মই ম্যাচ তো আমরাই জিতবো আরে এ তো চিটিং। আরে এ তো কিছুই না, এরপর দেখো আর কি কি হয়। ছোট ভাই বল পাস কর। এই না হানি। পোপট পাস। আরে বলটা আমাকে দে। এ তো ফাউল প্লে করছে। আরে খেলার মধ্যে এইসব অনেক কিছুই হয়। পাঁচ ছটা গোল তো হয়েই গেছে। ওই এটা শুধু একটাই গোল হয়েছে। ঠিক আছে, পাঁচ ছটা আরো করে দেবো। বন্ধুরা 5-2 স্কোর হয়েছে আর এখন হাফ টাইম হয়েছে। আমার মনে হচ্ছে ম্যাচ শেষ হওয়া অবধি 10-2 হয়ে যাবে। না, আমাদেরকে আমাদের গেম প্ল্যান চেঞ্জ করতে হবে। এবার ওইভাবে খেলো যেরকম আমি বলছি। সবাই তৈরি? ওই তাহলে চলো। যখনই তোমার কাছে বল আসবে, বলটাকে ওপরে হাওয়ায় মেরো।
গোল গোল আমি জানতাম ও সোজা কিক মারলে বল ওপরে যায়, ওপরে কিক মারলে সোজা যাবে। যখনই বল তোমার কাছে আসবে ওটাকে ড্রিবল করতে করতে এদিকে ওদিকে নিয়ে যাবে, ঠিক আছে? বল আমাকে দাও। এই নাও। পাঁচ চার আর একটা গোল ব্যাস। বল পাস করো। এই নাও। এরা লম্বা লম্বা, এদের ঝুঁকতে অসুবিধা হয়, এদের পায়ের ফাঁক থেকে আমরা বল নিয়ে যাব। বল ক্যাচ করবে না, কিকের ফোর্সে তুমি গোল পোস্টে চলে যাও, হাত দিয়ে বলটাকে বাইরে করে দিও। জোরদার গোল কর। আর 1 মিনিট বাকি আছে। আমরা টয় টাইম পাস করে 1 মিনিট বের করে দেব। না, পেনাল্টি শুট আউট হলে আমাদের গোলকিপার এদের শট রাখতে পারবে না, গোল করতেই হবে। এবার তোমায় তোমার খেলা দেখাতে হবে, ওরা সবাই আমায় ঘিরবে, তোমার থ্রো যেন সোজা হানির কাছে যায়। বল পাস কর। পুচকে বল পাস কর। যদি ওরা আমাদের নিজের গ্রহ থেকে বের করে দেয় তাহলে আমরা কোথায় যাব? বলো, কোথায় যাব আমরা? এই গ্রহ আমাদের, আমরা এই গ্রহ ছেড়ে কোথাও যাব না।
আমরা জয় জিতে গেছি আনন্দ করব নয় নাচবো নয় গাইবো আনন্দ করব হয় তার মানে আমাদের গ্রহ ছেড়ে কোথাও যেতে হবে না। তোমরা খুব ভালো খেলেছো। থ্যাংক ইউ, কিন্তু তোমার কথা অনুযায়ী তুমি এই গ্রহে কখনো আসতে পারবে না। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি? এদের কিছু বলিস না, সেটাই তোর জন্য ভালো হবে। আরে পুচকে, এই গ্রহ তোমাদেরই থাকবে, এখানে আমরা আর কোনোদিনও আসবো না। হানি বানি পোপট জোরদার হানি বানি পোপট জোরদার হানি বানি পোপট জোরদার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এরা সম্মান জানাচ্ছে না প্রাণ নিয়ে টানাটানি করছে? আমরা যা কিছু করেছি তা আমাদের কর্তব্য ছিল। আপনাদের সাহায্য করতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। কোনো প্রশ্ন? বাবা, তোমাদের জন্য আমাদের গ্রহটা বেঁচে গেল। এখন আমাদের এই গ্রহ ছেড়ে কোথাও চলে যেতে হবে না। আর নটকুরা আর কখনো আমাদের বিরক্ত করবে না। ময় মটকু আবার আসছে পয় পালাও পালিও না, আরে পালিও না, পালিও না। কেন এসেছো আবার? কি চাই তোমাদের? এবার কি হয়েছে? তোমরা কি ক্রিকেট খেলতে পারো? এই ফুটবল ম্যাচ তো হারিয়ে দিলাম, এখন ক্রিকেট কেন খেলবো? কোনো প্রশ্ন? ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখোনি? আমাদের থেকে বড়রা তো আমাদের গ্রহতে অ্যাটাক করেছে, বাকি সবকিছুই ঠিক আছে। তো যদি আমরা ক্রিকেট ম্যাচটা জিতে যাই তাহলে ওরা আমাদের গ্রহ থেকে চলে যাবে। তোমরা আমাদের ম্যাচ জিতিয়ে দাও প্লিজ, প্লিজ। আবার ম্যাচ।